আজকে আমি আপনাদেরকে দেখাবো কচু শাক পাতা ভাজি। এখানে আমি কিছু কচু শাকের পাতা নিয়ে নিচ্ছি। এটাকে কায়দা করে বাছিয়ে দেখে আমি কায়দা করে ধুয়ে নিয়ে নিচ্ছি। কচুর পাতায় কিন্তু এই সময় শামাক থাকে, একটু কায়দা করে দেখে নিবা, না তো যদি না দেখো এমনি ধুয়ে রান্না করতে যাও তাহলে কিছু না কিছু থাকবে ওর মধ্যে। এই জন্য কায়দা করে বাছিয়ে ধুয়ে কমপ্লিট করে আমি এখানে নিয়ে নিছি। আর এটাকে একটা একটা করে পাতা আমি গুছায় নেব। গুছানোর পরে এটাকে আমি একটু কাটে নেব। দেখতে পারো আমি কিছু পাতা আমি গুছায় নিচ্ছি। গুছানোর পরে এটাকে আমি একটু কাটে নিচ্ছি, দেখতে পারো। এটাকে এমন করে একটু কাটে নেব। সব কটা যে কটা পাতা আছে সব কটাকে কিন্তু এমন করে একটু কেটে নেবা। কাটে নিলে তাহলে আস্তে আস্তে থাকবে না। আর যদি ভাবো কি না কাটবো না, এমনই থাকবে, তাহলে একটু আস্তে আস্তে থাকতে পারে। রান্না করার পরে গলে একদম হয়ে যায়, তারপরে ওই একটু কাটে দিলে ভালো হয়। কাটে দিলে রান্না করতে চালাতে খুব সুবিধা হয়, মেলা খুন্তি দিয়ে ঘুটা লাগো না। আর যদি না কাটো তাহলে একটু খুন্তি দিয়ে ঘুরতে টাইম লাগে। আর ধীরে ধীরে ঘুটে ঘুটে ওটাকে একটু মোলায়েম বানানোর জন্য একটু টাইম লাগে। আর এখানে এরম করে একটু কচুর পাতাগুলো তোমরা কেটে নেবা। কেটে নেওয়ার পরে আর ধুয়ে তো পয়লাই নিচ্ছি, আর একে ধোয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখতে পারো আমার কাটাটা কমপ্লিট হয়ে আসছে। দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এমন করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি গরম জলে ছেড়ে দেবো। এখানে আমি গরম জল বসায় দিচ্ছি কড়াইতে। গরম জলে এবার গরম জলে বসায় দেওয়ার পরে এটাকে গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব আর জলটাকে ফেলে দেবো। দেখতে পারো নাড়ায় আমি পাতাটা একটু কমায় নিচ্ছি, যে পাতাটা একটু কমে যাক, জল পারলে এমনি নরম হয়ে যাবে আর পাতাটা কমে যাবে। তারপরে একটু ঢেকে দেবো আমি এটাকে। দেখতে পাবো পাতাটা একটু কমে আসছে। আমি দুইবার ঢাকে দিছি, একবার ঢাকে দিয়েছিলাম, ফিরে আবার একবার ঢাকে দিছি আর একটু। এবার আমি এটাকে জল থেকে ভার করে নেব। এখানে আমাদের আছে ঝারনাটায় আমি ভার করে রাখে দিছি কচু শাকের পাতাগুলো, যাতে জলটুক পড়ে যায়, জলটুক না থাকে। আর এই যে হারা জলটুক ধরেছে আমি এটাকে কিন্তু ফেলে দেবো। যদি একটু চুলকানি হয় তাই জলটুক ফেলে দিলে কিন্তু চুলকানি হবে না। আর যদি কেউ চুলকানি ভয় পাও তাহলে একটু আমকুট বলে হিন্দিতে, আর আমচুর বলে, আমচুর একটু ছাড়তে পারো, না তো একটু লেবুর রস ছেড়ে দিলে একদম গলা চুলকাবে না। লেবুর রস আবার মেলা ছাড়বে না, কিন্তু আমচুরও মেলা ছাড়বে না, তাহলে টক হয়ে যাবে কিন্তু পাতাটা। আর এইখানে আমি নিয়ে নেব কিছু রসুন বাছে আর কিছু কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ভাজি করে নেব। যদি কেউ পাঁচফোড়ন দিতে চাও ইয়া রাঁধুনি দিতে চাও তাহলে দিতে পারো, যার যেমন পছন্দ। এখানে আমি কচু পাতাগুলো এক কিনারে করে নেবো। এক কিনারে করার পরে দেখতে পারো যাতে জলটা পড়ে যায়, জলটা না থাকে। আমার এইখানে রসুন ভাজাটা কমপ্লিট হয়েছিল না, আমি আরও একটু ভাজে নিচ্ছিলাম। রসুনটা একটু কায়দা করে ভাজে নেবো, লাল লাল করে ভাজে নেব। রসুনটা চালাতে থাকবে, চালায় ভাজি করে নেবা। আর রসুন ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি কচুর পাতাটা। এখানে কচুর পাতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়া দেবো। এখানে আমি এটাকে নাড়া দিচ্ছি। নাড়ার পরে আমি এরপরে আর কিছু ছাড়বো আমি সেটাকে বলছি। এখানে ছাড়বো আমি কিছু হলুদ, কালারের জন্য কিছু হলুদ ছাড়বো, আর স্বাদ অনুসার লবণ ছাড়বো। আর এমন করে ধীরে 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 খুন্তির সাহারায় এটাকে ধীরে ধীরে এরম চালাতে থাকবা। দেখবো পাতাটা খুবই মোলায়েম হয়ে যাবে আর খুবই সফট হয়ে যাবে, একদম গলে গেছে সিদ্ধ করার পরে। তারপরে যেটুকু রস ছিল এমন করে চালালে রসটুকু উড়ে যাবে। আর পাতাটাও কিন্তু একদম
সফট হয়ে যাবে। এখানে দেখতে পারো পাতাটা কিন্তু সফট হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটার কালারটাও কিন্তু পাতাটা খুব সুন্দর। আর যদি রান্নাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর ফেসবুকে ফলো করবেন, আর ইউটিউবে